হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমের সন্দেশের রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তার জন্য ফার্স্টে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, যেটা আমি ছানা করে নেব। তো আমি দুধটা গরম করে ভিনেগার দিয়ে দিলাম। দেখো আমার ছানাটা ফেটে গেছে। আর ছানা করতে তো সবাই পারো, এটা আর কি বলবো। এখন এটাকে আমি একটা পাতলা সুতির কাপড়ে স্ট্রেন করে নেব। এখন আমি এটাকে সুন্দর করে চিপে বেঁধে রেখে দেবো, একটা কিছু দিয়ে, ভারী কিছু দিয়ে, জাতা দিয়ে রেখে দেব। তাহলে কি হবে, পুরো জলটা, যা জল আছে ছানাতে, সব পুরো বের হয়ে যাবে, পুরো ছানাটা ড্রাই হয়ে যাবে। দেখো আমার ছানাটা পুরো ড্রাই হয়ে গেছে, এটা আমাদের জল নেই একদম। এখন আমি এটাকে একদম ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। দেখো একদম পাতলা ক্রিমের মতন, বুঝতেই পারছো, একদম ক্রিমের মতন হয়ে গেছে। এখন আমি একটা আম নিয়ে নিয়েছি কেটে, আমি আমটাকেও একদম ভালো করে পেস্ট করে নেব, একদম পুরো ভালো করে করতে হবে। দেখো করে নিয়েছি। তারপর আমি 1 চামচের মতন ঘি দিয়ে নিলাম। তারপর আমি আমটা দিয়ে দিলাম। আর স্টিমটা আমি লো, ফার্স্টে পুরো গরম করে নিয়েছি কড়াইটা, তারপর আমি স্টিমটা লোই রেখেছি। আর এটা আমটা দেওয়ার পর সবসময় নাড়তে থাকতে হবে, না হলে এটা লেগে যাবে। দেখো আমটাও কালারটা চেঞ্জ করে নিয়েছে। এখন আমি যে ছানার পেস্ট করে রেখেছিলাম, ছানার পেস্টটাও দিয়ে দিলাম। এখন ছানার পেস্টের সাথে আমটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো আমার ছানাটা পুরো মিশিয়ে গেছে। আমি এখন কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আমি 2 চামচের মতন কনডেন্স মিল্ক দিয়েছি। আমি এখানে কোনো চিনির ব্যবহার করিনি। কনডেন্স মিল্কের বদলে তোমরা চিনিও ইউজ করতে পারো। তারপর আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 চামচ। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর একটু দিয়েছি গরুর দুধ। গরুর দুধটা একদম সামান্যই দিয়েছি, খুব একটা বেশি দেইনি। দেখো এখন কড়াইয়ের থেকে এটা ছেড়ে আসছে। এটা পুরো যখন ছেড়ে, দেখো পুরো ছেড়ে এসে গেছে, আমি এখন কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এটাকে এখন অল্প ঠান্ডা করে নেব। আর আমি যেটাতে বানাবো এগুলোতে আমি একটু ঘি মাখিয়ে রেখেছিলাম আগের থেকে। এখন আমি এগুলোকে ছোটো ছোটো করে একটু লাড্ডু করে নেব। তারপর আমি সাজিয়ে দিয়ে সুন্দর করে এগুলোকে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য রেখে তারপর এগুলোকে তুলে নেব। আর এগুলো যখন গরম থাকে তো একটু নরম থাকে, ঠান্ডা হওয়ার সাথে সাথে এগুলো টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো এটাকে ভালো করে ঠান্ডা করে তোমরা ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো। আবার সেম প্রসেসে সাজিয়ে দিয়ে আমি এভাবে করে করে সবগুলোকে তুলে নেব। আশা করি তোমরা বুঝতে পারলে আমি কিভাবে বানালাম। আর যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লেগেছে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা আমাকে দেখছো ভিডিওটা প্রথমবারের জন্য, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো।
আমার আমের সন্দেশ রেডি। আশা করি তোমাদের আমার এই আমের সন্দেশের রেসিপিটা ভালো লেগেছে। আর এটা আমি কেসর দিয়ে একটু ডেকোরেশন করেছি, এটা অপশনাল, না দিলে হয়। এখানে ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারো, তাতে কোনো টেস্টে কোনো ডিফারেন্স হবে না, সেম টেস্ট থাকবে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।